ব্রেনওয়্যারে যারা পড়ি বা যারা পড়াই অথবা যারা ইউনিভার্সিটির বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তারা এই বৃহত্তর পরিবারের একটা অংশ। আজকে আমার সঙ্গে রয়েছে স্নেহা নাথ, যে ব্রেনওয়্যারে জয়েন করার আগেই এই পরিবারের অংশ হয়ে উঠেছে। সেটা কিভাবে জেনে নেব ওর থেকে। দর্শকের কাছে একটা সাসপেন্স, কিন্তু তুমি বলো যে তুমি কিভাবে ব্রেনওয়্যার পরিবারের সঙ্গে যুক্ত ছিলে এখানে জয়েন করার আগেই। একদম। তো আমার নাম স্নেহা। তো আমার হাজব্যান্ড আগে এই ইউনিভার্সিটির উনি স্টুডেন্ট ছিলেন, তো সেই ক্ষেত্রে আমি ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে আগের থেকে যুক্ত আছি। এবং হাজব্যান্ডের থেকে রেফারেন্স পেয়ে তুমি এখানে চাকরিতে এলে, সেই গল্পটা যদি একটু বলো। একদম। তো উনি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, তো উনি অনেক বছর আগে পাস আউট করে গেছেন। তো রিসেন্ট আমি লিঙ্কডইনে আমার এরকম একটা পজিশন এসেছিল, তো উনি আমাকে রেফার করলেন যে ইউনিভার্সিটির কালচার এনভায়রনমেন্ট খুব ভালো আর ফ্যাকাল্টিসও খুব ভালো, তো এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো, করলে তোমার ক্যারিয়ার এটা খুব বেশি ভালো হবে। তোমার এখানে এসে এই পরিবারের সঙ্গে যুক্ত হয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে আমাদের স্টাফ বলো বা ব্যবহার সবই খুব ভালো। তো জাস্ট আমার 2 মান্থস হলো এখানে এসেছি, বাট আমার খুব ভালো লাগছে। আর ব্রেনওয়্যার সম্পর্কে আগে থেকে কি জানতে, আর এখানে এসে কতটা মিল বা কতটা অমিল পাচ্ছ? হ্যাঁ, ব্রেনওয়্যার সম্পর্কে যতটা আমাকে আমার হাজব্যান্ড বলেছে, যেহেতু এখানে ও পড়েছে তো ওর ফ্যাকাল্টিস খুব বেশি ভালো ছিল, আর কিছু কিছু ফ্যাকাল্টিস এখনও বলেছে যে ওনারা এখনও আছেন এই কলেজে, তো বলেছে এনভায়রনমেন্ট বলো বা কালচার বলো এখানে খুব ভালো, প্লেসমেন্টও খুব ভালো এখানে আছে। তো সেই ক্ষেত্রে সব পজিটিভ পয়েন্টসই আমাকে উনি বলেছিলেন। অর্থাৎ কলেজ ক্যাম্পাসে কীরকম লাগছে স্নেহা সেটাও জানবো, এবং ওর এই 2 মাসের এক্সপিরিয়েন্স সেই সম্পর্কেও তুমি যদি একটুখানি বলো। একদম একদম। তো এই 2 মাস জাস্ট হলো আমার ইউনিভার্সিটিতে, আমার খুব ভালো লাগছে। অ্যাজ আমার ক্যাম্পাসে বেশিক্ষণ থাকতে হয় না, বিকজ আমাদের আউটসাইড স্কুল ভিজিট হয়, তো সেখানে আমাদের বিভিন্ন স্কুলসে যেতে হয়, প্রিন্সিপালসদের সাথে কথাবার্তা বলতে হয়, বাট অ্যাজ এ যদি ক্যাম্পাসে এসে যতক্ষণই আমি ছিলাম আমার খুব বেশি ভালো লেগেছে। এখানে তোমার পজিশনটা? আমার পজিশন হলো অ্যাডমিশন এক্সিকিউটিভ, অ্যাডমিশন ডিপার্টমেন্টেই আমি আছি। এবং অ্যাডমিশন এক্সিকিউটিভ হিসাবে যেহেতু স্নেহা কাজ করে, তাহলে ওকে এই প্রশ্নটা করতেই হচ্ছে যে যারা উচ্চ মাধ্যমিক দেবে এবার, ভবিষ্যতে তারা কি নিয়ে পড়লে ভালো হবে, তাদের জন্য তুমি কি বলবে? একদম। তো যারা এখন 12th পড়ছে বা পাস আউট করেছে রিসেন্ট বা করবে, আমার ওদের জন্য একটাই বক্তব্য যে এখন অনেক কটা নতুন নতুন কোর্সেস হয়েছে, যেটা আগে কিছু ছিল না। ছিল প্রফেশনাল কোর্সেসটা সেই তুলনায় কম ছিল, বাট এখন অনেকগুলো প্রফেশনাল কোর্সেস এসছে। তো ওরা যদি এটাতে যদি অপ্ট করে, যেরকম আমাদের ব্রেনওয়্যারে অনেক প্রফেশনাল কোর্সেস আছে আর নতুন নতুন সাবজেক্টস এসছে, এক্সাম্পল সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এগুলো করলে ওদের বিভিন্ন আইটি কোম্পানিজে ওনা চান্স পাবে। সেখানে আমরা এরকম ব্রেনওয়্যার ইউনিভার্সিটি প্লেসমেন্টও আমরা দিচ্ছি বিভিন্ন রেপুটেড কোম্পানিজে। তো সেখানে যদি ওরা পড়ে, তারপরে যদি ওরা প্লেসমেন্ট পায়, ওদের ক্যারিয়ারে অনেক বেশি ভালো হবে। ক্যাম্পাস কনভারসেশনে আজকে আমাদের সঙ্গে ছিল স্নেহা নাথ। আমরা জানলাম ওর এক্সপিরিয়েন্সের ব্যাপারে। এরকমই আরও ভিডিও দেখার জন্য থাকুন আমাদের সঙ্গে।